মমতাকে চাপে ফেলতে বড় পদক্ষেপ অরূপের। পাল্টা মোক্ষম চাল তৃণমূল সুপ্রিমোর। কী এমন ঘটল জানুন বিস্তারিত। গত 15 বছরের তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভজন যদি 3 থেকে 4 জন থেকে থাকেন, তাদের মধ্যে অরূপ বিশ্বাস ছিলেন একজন। এবার কি মমতাকে চাপে ফেলার চেষ্টা চলছে সেই অরূপেরই? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে ব্যাংক ম্যানেজারকে চিঠি অরূপ বিশ্বাসের। 12 জুন ব্যাংকে পাঠানো চিঠিতে নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দাবি করেছেন অরূপ। চিঠিতে সংসদীয় এবং পরিষদীয় দলে ভাঙনের কথা উল্লেখ করা হয়েছে। দলের তহবিল কার হাতে থাকবে তা নিয়েও তৈরি হয়েছে জটিলতা। আর সেই বিষয়টি উল্লেখ করেই অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়েছেন তিনি, যাতে এই অবস্থায় দলের অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখা যায়। যদিও সূত্রে খবর, অরূপের চিঠিতে মান্যতা দিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। কারণ 15 জুন থেকে তৃণমূলের কোষাধ্যক্ষ দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তীকে। এর আগে কালীঘাটে যখন বৈঠক হয়েছিল, তখন অরূপের সঙ্গে তর্কাতর্কি মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সূত্রে খবর। দ্বিতীয়ত এটাও জানা যাচ্ছে, অরূপকে যখন তখন ডেকে পাঠানো হচ্ছিল, তিনি কালীঘাট যাচ্ছিলেন না। মেসিকাণ্ডে অরূপের বিরুদ্ধে যখন পরপর অভিযোগ দায়ের হতে থাকে, তার মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টিও জড়িয়ে যায়। তখন দলের অন্দরেও প্রশ্নের মুখে পড়েছিলেন অরূপ। সঠিক উত্তর দলকেও দিতে পারেনি বলে খবর। কালীঘাটের অন্দরে জল্পনা বাড়তে থাকে। অরূপ বিশ্বাস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। অরূপকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল, সেখানে নাকি তার তরফে কোনো উত্তর মেলেনি। এরপরই দল কোষাধ্যক্ষের দায়িত্ব অরূপ থেকে নিয়ে শুভাশিসকে দেয়। 12 জুন অরূপ ব্যাংকে চিঠি পাঠিয়েছিলেন। এদিকে তিনি সে সময় বিধাননগর দক্ষিণ থানা পুলিশের হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। তার হদিশও মিলছিল না। কিন্তু সেই চিঠি গৃহীত হয়নি, কারণ তার আগেই অর্থাৎ অরূপের হাবভাব বুঝেই 5 জুন সমস্ত আইনি পদ্ধতি মেনে অরূপকে সরিয়ে শুভাশিসকে কোষাধ্যক্ষ বানিয়ে ফেলা হয়েছিল। সেখানে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে মমতার বড় চাল। দলের তরফ থেকে মিসলিড করে জানানো হয়েছে এখন থেকে কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, আর সেটাই ব্যাংকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ 12 জুন চিঠি লিখতে গেলেন অরূপ? তিনি কি ঋতব্রতর সঙ্গে যোগাযোগ রেখে মমতাকে চাপে ফেলতে চাইছিলেন? উঠছে প্রশ্ন। এদিকে তৃণমূলের অ্যাকাউন্টের দাবিদার ঋতব্রতরাও। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। এবার অ্যাকাউন্ট নিয়ে সন্দীপন সাহা বলেন, অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি কোষাধ্যক্ষ ছিলেন। তিনি মনে করেছেন এই চিঠিটা না দিলে হয়তো তৃণমূলের যে অ্যাকাউন্টটা রয়েছে তাতে অনিয়ম হতে পারে। ওনার বক্তব্য অনুযায়ী সংগঠনের মধ্যে এই মুহূর্তে এক গভীর বিশৃঙ্খলা ও মতবিরোধ চলছে। দলের বেশ কিছু প্রভাবশালী সাংসদ সদস্য এমপি ইতিমধ্যেই দল ত্যাগ করেছেন। এর পাশাপাশি বহু সংখ্যক বিধায়ক বা এমএলএ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এক প্রকার প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করেছেন। এই টালমাটাল পরিস্থিতির কারণে দলের মূল চালিকা শক্তি বা কৃতিত্ব কার নেতৃত্বে থাকবে তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। উদ্ভব পরিস্থিতিতে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার আইনি অধিকার কার হাতে থাকবে তা নিয়ে চরম অস্থিরতা দেখা দেওয়ায় এই সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আর্থিক নিরাপত্তার বিষয়টিও আরও জোরালো করে কোষাধ্যক্ষ তার চিঠিতে এক বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে দলীয় কার্যালয়ে তার অগ্রিম স্বাক্ষর করে রাখা একাধিক ব্যাংক চেক সুরক্ষিত রয়েছে। দলের বর্তমান বিশৃঙ্খলা পরিবেশের সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই চেকগুলোর অপব্যবহার করতে পারে এবং দলের তহবিল আত্মসাৎ করতে পারে। এই কারণে দলের জমাকৃত বিপুল পরিমাণ অর্থ সুরক্ষিত রাখতেই সাময়িকভাবে সব ধরনের লেনদেন বন্ধ রাখার অন্তত জরুরি বলে তিনি মনে করছেন। ওনার সাফ কথা, দলের অন্দরে এই নেতৃত্বহীন সংকট ও আভ্যন্তরীণ বিবাদের আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক যেন কোনো পক্ষকেই টাকা তোলার অনুমতি না দেয়। দলের কোষাধ্যক্ষের এই একটি চিঠির কারণে তৃণমূলের কয়েকশো কোটি টাকার বিশাল আর্থিক তহবিল এখন আইনি মারপ্যাঁচে আটকে যাওয়ার উপক্রম হয়েছে।